শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই। আর আজকে হচ্ছে বুধবার, তো তোমাদের দাদাভাই সকালে উঠে চলে গেছে। আর এই দেখো আমি এখন কাজ মাছ ছাড়া হয়ে গেছে, দাঁত বিরাজ করব। তো বিরাজটা আগের বিরাজটা নষ্ট হয়ে গেছে, তো মেয়েকে একটা বিরাজ কিনে নিয়ে আসলাম। আর এদিকে দেখো স্নান টান করা হয়ে গেছে। তো এই দেখো ভাত বসাচ্ছি। আর আজকে কিন্তু যে ভাত খেতে হবে আমার, ভাত না খেলে তো ওষুধ খেতে পারবো না। আর এদিকে দেখো আমার তো ভাত খেতে ভালো লাগে না, এদিকে মেয়েরা বায়না ধরেছে খেতে হবে, তোমাদের দাদাভাই বলেছে। আর এদিকে ডাক্তারেও বলে দিয়েছে ভাত খেতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে। আর এদিকে পটল ভাজবো, আলু সেদ্ধ দিইনি। তো পটলটা ছোটো মেয়েকে বললাম, মনে ভাজবি? তা আমি তো বানিয়ে ধুইয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে, তুই একটু ভাজ। তো ছোটো মেয়ে বললো ভাজবো, আচ্ছা তাহলে ভাজুক। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন আর আমার ছোট ছোট যারা রয়েছে সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করেনি, তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা ভিডিও করো অবশ্যই সাবস্ক্রাইব করে লিখে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমার সত্যিই উপকার হয়। আর এই দেখো, তো আমি বসে রয়েছি, শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড দুর্বল হয়েছি। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, তো মেয়ে এদিকে পটল ভাজলো। আর দেখো 2 পিস করে পটল ভাজা, তো একটা পটল বাচ্চা মানুষ তো আস্তে আস্তে ভাজছে, দুটো একটা করে করে। এই যে বড় মেয়ের জন্য একটা ছিল, ওই যে বড় মেয়েকে ভেজে দিল। আর এদিকে দেখো বাইরে বসেছি, কি গরম, সহ্য করা যায় না। তবু বাইরে দেখলাম একটু হালকা ইয়ে আছে, ঘরে তো সহ্যই করতে পারছি না গরমে। আর বাইরেই বসে পড়লাম কিন্তু ভাত খেতে। তো এই যে ভাত খেয়ে আবার কিন্তু ওষুধ খেতে হবে। আর এই যে মেয়েরা, আমার শরীর খারাপ বলে মেয়েরা স্কুলে গেল না। আর এদিকে আজকে বুধবার, সকালে বলছি 12:30টার সময় বড় মেয়ের পড়া আছে, কেন এখন মর্নিং স্কুল হচ্ছে, তো ওই জন্য কিন্তু ওদের 12:30টার থেকে পড়াচ্ছে। তো এই যে পটল ভাজা তেল দিয়ে আর একটু ঘি নিয়েছি, ওই দিয়ে কিন্তু ভাতটা খাচ্ছি আমি। আর ভাত খেলাম কটা পটল ভাজা দিয়ে। তো ভাত তো দেখো মেয়ে সেই বলে বলে খাওয়ালো, ভাত খেতে ইচ্ছে করছিল না, দিয়ে খেলাম কটা। আর এই যে ছোট মেয়ে সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে দিল, ঘর ঝাড় দিয়ে দিল। তারপরে এই দেখলে তো পটল কটাও কিন্তু ভাজলো, পুজোর কাজ, পুজো তো দিল সকালবেলা উঠে গোপাল জাগানো। তারপরে দেখো আমার জন্য যে ওদের জন্য ছোলা আর এনেছে, কাঠবাদাম আনা হয়েছে, ওই যে ভিজিয়েছে, কালকে রাতে খেয়াল নেই, সকালে ভিজিয়েছে, ওই যে আমার জন্য ভিজিয়েছে, মা খাও, ছাড়াচ্ছে। সকালে ভিজিয়েছে না, এখন ওষুধটা খেয়ে নিই, আগে ওইটা খাবো, ওষুধ দেরি হয়ে গেছে না বাবা। কোনটা কখন দেখে দেখে আবার খেতে হবে, এতগুলো ওষুধ কখন কোনটা। এটা হচ্ছে মাথা যন্ত্রণা হলে, এটা তো 4 দিন পরে খেতে হবে। এটা রাত্রি, সকাল আর রাত্রি খাবার পরে, এটা একটা আছে, এটা হ্যাঁ সকাল রাত্রে খাবার পরে। এই ওষুধটা আছে, খেয়ে নিই এখন। এটা কালকে রাতেও খেয়েছিলাম। তোমাদের দাদা ভাই তো গেছে, এখনও পৌঁছায়নি, কী করলো কী জানি। তো নৈহাটিতে বসেছিল, তো আমি স্নান করে উঠলাম, তখন ফোন করলো, নৈহাটিতে বসে আছে। তবু ঠাকুর করে পৌঁছালে এবারে, ধরো কাজের জায়গায় যখন পৌঁছিয়ে ফোন করে তখন একটু নিশ্চিন্তা। দেখো প্রচণ্ড গরম, তো গরম ফ্যানের হাওয়া গায়ের মধ্যে আর আগুন পড়ে, জানো তো, সহ্য হয় না। কত টাকা লাগলো রক্ত পরীক্ষা করতে, এই যে ওষুধ আনতে, রক্ত পরীক্ষাতেই পয়সা খেয়ে দিল। তার মধ্যে ধরো একটু এটা ওটা এনে খাওয়ার দরকার। ওষুধ খেলাম বাবা, একটু পরে খাই, কারণ আমার শরীর সুস্থ না হলে আমি কি করে কাজকর্ম করব।
তো মেয়ে বলছে মা বাসন মাজি, তুমি ধোও, আমি মেজে ধুই, আমি ধুয়ে দিই। আমার না বাবা, বাসন কটা আমি মাজি, যখন আমিই ধুই, আর যখন একদম পারবো না তখন বাবা করবি। তাই যে এই যে পটল কটা ভেজে দিল, ঘরটা ঝাঁট দিয়ে দিল, এটা কিন্তু অনেক হয় যে শোকেসটা একটু গোছালো, যেটা না পারছি সেটা করলে পরেই অনেকটা হয়। মানে আমার যে শরীরের মধ্যে এতটা খারাপ হয়েছে আমি বুঝতেই পারিনি জানো। তো আবার পরে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো ভাত খেয়ে ওষুধ খেলাম। মেয়ে ওআরএসের জল করে দিয়েছিল, একটা ওআরএসের পাতা আনা হয়েছে, তো অর্ধেকটা দিয়ে জল করেছে আর অর্ধেকটা ছিল, তো মানে ওই সব খেলাম, একটু শুলাম, ঘুম আসলো না, এমনি একটু শুয়েছিলাম। আর এদিকে দেখো উঠে ভাত বসানো হয়েছে কাঠের জালে, ওটা কিন্তু আমার ছোটো মেয়ে জাল দিচ্ছে। আর এদিকে দেখো আমি সব বানিয়ে নিয়েছি, আলু পটল দিয়ে, ডিমের বড়া দিয়ে, ঝোল হবে বেসন দিয়ে, আর ওই দেখো পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে, আর একটা ডিম মানে একটু ফাটা ফাটা গিয়েছিলো, ওই জন্যই কিন্তু করবো, নাহলে করতাম না। ওই দিয়ে ভালো করে চটকে নিচ্ছি বেসনটা পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। তো এই সামান্য একটু জল দিলাম, ডিমেই কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এই যে ছোটো ছোটো করে দিচ্ছি দেখছো, কিন্তু এইগুলো কিন্তু মানে ভাজাতে বড় হয়েছিল, আর ঝোলে তো আরও বড় বড় হয়ে গেছিলো, আর খুব ভালো লাগে কিন্তু। তো এরকম করে বড়া করে মানে আলু পটল দিয়ে ঝোল করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু আলু কচু দিয়ে করলেও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি এরকম করে আলু কচু দিয়েও করি। বন্ধুরা ভিডিওটা একভাবে ভয়েস যদি না দিতে পারি তার জন্য দুঃখিত, তোমরা একটু মানিয়ে নিও। ভয়েসটা দিতে একভাবে একটু কষ্ট হয়ে যাচ্ছে, একভাবে একদমই দিয়েছি, ভয়েসটা একটু কষ্ট হয়ে যাচ্ছে কিছু। আর এদিকে দেখো তো এই যে বড় মেয়ে পড়তে গেছে, আর আমি কিন্তু মানে রান্না করছি। তো মেয়েকে বলছি কালকে সকালে একবারে রান্না করে নেবো। বড় মেয়ে বলছে মা ওরকম কিন্তু খেতে পারবো না, আর আজকে কিন্তু খুব মই মশলা সব কিছু, তেল মই মশলা সব কম। তো কালকে দেখেছো মাংস করেছি একদম অল্প মশলা, তো একদম মশলা, যেই ছোটো মেয়ে মশলা ছাড়া কি বলে মা সেটা না বলছে মা একদম মশলা কম দিয়ে তরকারি করো। মানে আমার শরীর খারাপ, ওরা যে কী করে না সত্যি, মানে আমার দুই মেয়ে তো অস্থির হয়ে গেছে জানো তো। ছোটোটা সকালে উঠে উঠোন ঝাড় দিল, ঘর ঝাড় দিল, শীতের কাজ করলো, আর আমার দুই মেয়ে জানো তো এমনি করুক না করুক আমার শরীর খারাপ হলে ওরা মানে ব্যস্ত হয়ে যায় দেখেছো। আর মা খাও মা খাও মানে যে কী যে করে সে মানে বলার নেই জানো তো। সকালবেলা বলে মা বাসন আমরা মাঝি ধুই, তারপরে আমি বলছি না আমি এখন যখন পাচ্ছি একটু করতে আমি করি না, যখন একদম পারবো না তখনই কিন্তু করবি। দিয়ে বলছে তাহলে মেজে দাও ধুই, আমি বলছি না বাবা। আর এদিকে দেখো তারপরে তো আমি ধুয়ে ঠুয়ে নিয়েছি, আর এদিকে আলুটা আগে ভেজে নিলাম, তারপরেই কিন্তু পটলটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর মশলাটাতে জল দিলাম না, এমনি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এইভাবে আলু পটল দিয়ে যদি বেসনের বড়া দিয়ে ঝোল করা যায় না খুব ভালো লাগে, ডালের বড়া দিয়েও কিন্তু ভালো লাগে। আর তোমরা দেখছোই পটলটা আমি কিভাবে বানিয়েছি তেচ্ছা করে। তো তেচ্ছা করে পটল মানে আমাদের বাপের বাড়িতে না ধরো মাছ ছেটাচ্ছে বা কিছুতে পটল দিলে না এইভাবে তেচ্ছা করেই বানায় কিন্তু বড়ার ঝোল। তো দেখো আমার ঝোলটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি নামিয়েছি, তারপরে একটুখানি রাখার পরে কালারটা এসছে, তারপরে কিন্তু দেখাচ্ছি। আর এদিকে দেখো তো মানে একদম আকাশটা দম ধরে রয়েছে, মেঘ পড়ে আসলো, আর এত মেঘ ডাকছিল মানে বলার কথা নেই, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল। আর মেঘ ডাকছে, কারেন্টটা তো অনেকক্ষণ আগের থেকেই চলে গেছে, তো কারেন্টটা অনেক আগের থেকেই চলে গেছে। এদিকে মেয়ে পড়তে গেছে, আমারও ভয় লাগছে। আর এদিকে ছোটো মেয়ে তো পুজো দিতে বসেছে, তো আমি এদিকে মানে রান্নাবাড়ি করে কড়াই ঠড়াই মেজে গ্যাস ট্যাস মুছে মানে আমার নাইটিটা মানে ভিজে রয়েছে, ভাবলাম গা ধোবো, তো আজকে আর গা ধুতে হয়নি। তো এমন মানে আকাশ ভাব হয়ে গেল, আর মানে ঠান্ডাও হয়ে গেল, তো নাইটি মাইটি ছেড়ে নিলাম, গাটা মুছে নিয়েছিলাম। তারপরে তো বিশাল ঝড় বৃষ্টিও হলো আজকে। তো ওই যে ঝড় বৃষ্টি কয়েকদিন ধরে কিন্তু সমানই হচ্ছে। তো মেয়ে রাস্তার দিকে গেল, তার পরপরই বৃষ্টি নেমে গেছে, তো মেয়েকে ডাক দিলাম। তো বৃষ্টিটা খুব মানে যে আহামরি বেশি হয়েছে তা না,
ঝড়টা হয়েছে আর বিশাল মেঘ ডাকে, আর মেঘ ডাকলে কিন্তু আমার প্রচণ্ড ভয় করে জানো তো, মানে এত ভয় করে না বলার কথা নেই জানো তো, মেয়েদের বলবো কি। তো ওই যে টিনের ঘর তো, আমার বিদ্যুৎ চমকালে খুব ভয় করে। আর এদিকে দেখো বাসন ধোয়া হয়ে গেছে। মেয়ে যে ওআরএস বললাম না অর্ধেকটা ছিল, ছোটো মেয়ে সকালেও গুলিয়ে দিয়েছে, এখনও গুলিয়ে দিচ্ছে। বলছে মা কালকে সকালবেলা তোমার জন্য ফল এনে দেবো, আবার একটা ওআরএস কিন্তু কিনে দেবো। তো ওই যে নাইটিটা ধুয়ে ফেললাম, ভাত খাওয়ার আগে ছেড়ে ধুয়ে দিয়েছিলাম। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করার জন্য মুড়ি মাখা খাবা তুমি? ধন্যবাদ। কেমন করে খাবা? কেউ খাই না। কেউ খায় না? কেউ খায় না চানাচুর। তুমি কেমন করে খাবা দেখিয়ে দাও। আর তোমার মাথায় কি হয়েছে? কি ভাত আচ্ছা খেয়েছিস? তোমার মাথায় কি হয়েছে? তোমার মাথায় কি হয়েছে? মাংস, আমাকে মাংস দিলি না। এখনই খাবি। আর দেখো ক্যাথা গায়ে দিয়ে শুয়েছে, দেখেছো? আমি খাবো। কেন খাবি? কি আমি খাবি। বলছি সারাদিন খাবি? কেন খাবি? খাবি? ও কেন খাবি? আমি খাবো, আমার খেতে ইচ্ছা করছে। খাবি তুই? হ্যাঁ আমাকে দিবি? আমার তোমার মাথায় কি হয়েছে? উকুন না উকুন কি কুকুন হয়েছে না মাথায়? পুপুল। দাদু একটু পরে কিনে নিব। একটু পরে মানে দে, তুলে দে তুলে দে তুলে দে, দেখা 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 ভাইকে। এই যে আমি একটা উকুন তুলি, এই যে মেন্না মেন্না মেন্নাকে বলো কুকুন উকুন মারতে বলো বলো। কি কুটু আর এই দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি চানাচুর আম তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কিন্তু চা করেছে ছোটো মেয়ে, চা খাবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে বন্ধুরা। আর এই যে চা খেতে বসে গেছি, তো বড় মেয়েও খাবে, বড় মেয়ে কিন্তু ভিডিও করছে। আর এদিকে ওর ভাই এসছে, মানে এত করে না, মানে সত্যি ও আসলে খুব মন ভালো হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে। কি খাচ্ছিস? মুড়ি। ভালো মুড়ি। আর দেখো কি পাকা বড়দের মতন, দেখেছো? ক্যাথা দেখো কিভাবে নিয়ে রেখেছে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ছিল, ক্যাথা গায়ে দিয়ে শোয়া হয়েছিল। টেস্টি, খুব ভালো খুব ভালো। আম তেল দিয়ে চানাচুর দিয়ে মাখানো আছে না, ভালো লাগছে। কত বলে না খাচ্ছে তো করে। এসো না, হ্যাঁ ভালো হয়েছে। ভালো ভালো। আর কি যেন লাইক করো বলে দে। এই যে লাইক করো বল। ওই কেমন করে বলে লাইক করো? লাইক করো। হাতে দেখাও তুমি, হাতে দেখিয়ে দাও। লাইক করো। না ওরকম না, কেমন করে তুমি দেখাও লাইক করো।